আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি পেজ এসি 27 এবং এসি 76 প্রশ্ন উত্তর নিয়ে। তো দুটি সেট আমরা আলোচনা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো একের দাগে কি বলা আছে, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভূমজল রূপে সঞ্চিত হলে তাকে বলে, সঠিক উত্তর হয়ে যাবে সি, জুভেনাইল জল। 2 নম্বর, তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলে, সঠিক উত্তর হয়ে যাবে বি, পশ্চাৎ তটভূমি। 3 নম্বর প্রশ্ন দেখো, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? তো হয়ে যাবে হেলিকটাইট। স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে? WM ডেভিস। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে কেন্দ্রমুখী হবে এটা, হ্যাঁ। এর সঠিক উত্তর হবে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্রমুখী। ঠিক আছে, সি নাম্বারটা হবে সঠিক উত্তর। মলিসলের উদাহরণ হলো চার্নজে মৃত্তিকা। গ্রথন ত্রিভুজটি হবে কি? সমবাহু। তারপরে জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? তাহলে উদ্ভিদ। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত? হেরিকেন। পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে লিথোফাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে বিটা বৈচিত্র্য। অভিকর্ষ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো ভূমিধস। ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো চা। ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত চিকম্যাঙ্গালুরে। ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় ঘুষুরিতে। তারপরে সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। গ্যাস জল খনিজ তেল পরিবহনের উল্লেখযোগ্য পথ হল নলপথ। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন একটি কারণ হলো বয়লিঙ্গ অনুপাত। 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয় ওয়াই আকৃতির। অর্থনৈতিক উন্নয়নের জন্য হলেন আর্থার লুইস। এরপরে নেক্সট পেজ দেখে নেব আমরা এসি 76। প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে, যে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন। তো গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। 3 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত। 4, ভারতের একটি উল্লেখযোগ্য কাষ্ঠ অঞ্চল পাঁচমারি। 5, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। 6, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলভিয়েশন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডাটা বুক। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত? হেরিকেন। তারপরে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি। তারপরে দেখো, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুরিতে। ভারতে নীল বিপ্লবের যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ। তারপরে ভারতে বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো, সঠিক উত্তর হবে বি, মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে যুক্ত তা হলো পরামর্শদান। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটা হবে ডি, ক্লোরোফ্লোরো কার্বন। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো দাল্লি রাজহাড়া। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন কি বলা আছে, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের দুটি সেটের প্রশ্ন উত্তর। এর পরবর্তী সেটগুলো আমরা আলোচনা করব, তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। ধন্যবাদ।